জনজাতিদের জন্য টিপ্রাল্যান্ড চাই, এই দাবি আজ নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও কি ভোটের মুখে এসে সেই পুরনো দাবিকে ঘিরে জনজাতিদের আবেগ নিয়ে খেলা শুরু হলো? আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আইপিএফটির এক সাংগঠনিক বৈঠক। সামনেই 2026-এর এডিসি নির্বাচন, আর ঠিক তার আগেই আবার উঠে এলো আলাদা রাজ্যের দাবি, অর্থাৎ টিপ্রাল্যান্ড। সংগঠনের নেতা শুক্লাচরণ নোয়াতিয়া বললেন, শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আলাদা রাজ্যের দাবি নিয়ে জনজাতিরা উঠে আসছেন। এই দাবি নিয়ে একটি সংগঠন ওনারা গঠন করেছেন, যার নাম ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট, অর্থাৎ NFNS। তাদের মতে এই দাবি নাকি একটি সাংবিধানিক দাবি, সংবিধান নাকি তাদের এই অধিকার দিয়েছে। তাদের বক্তব্য, ঠিক যেভাবে তেলেঙ্গানা তৈরি হয়েছে ঠিক একই পথে ত্রিপুরাল্যান্ড তৈরি হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন আইপিএফটির প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াংকে ত্রিপুরাল্যান্ড বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন তার থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। এখন প্রশ্ন উঠছে, ভোট এলেই কি শুধুমাত্র ত্রিপুরাল্যান্ডের কথা মনে পড়ে? তারপরেই কি চাপা পড়ে যায় টিপ্রাল্যান্ডের দাবি কাগজে কলমে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার জনজাতি মানুষদের আবেগকে পুঁজি করে ভোটের আগেই টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে আনা হচ্ছে, যেন এক টুল ফর ইলেকশন গেম হয়ে উঠেছে এই টিপ্রাল্যান্ড। আবারও কি জনজাতিদেরকে বোকা বানানো হচ্ছে, নাকি এবার সত্যিই তারা সত্যের মুখ দেখবে? ভোট এসে গেলেই কেন টিপ্রাল্যান্ডের কথা উঠছে, আর ভোট চলে গেলেই কেন সকলে চুপ? এটাই কি রাজনৈতিক মঞ্চের চিরচেনা নাটক, নাকি এবার সত্যিই কিছু বদল আসছে? এটা শুধু একটি দাবি নয়, এটা একটা জনগোষ্ঠীর আবেগ, তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন। সেই স্বপ্নকে নিয়ে কি আবারও খেলা শুরু হচ্ছে? দাবি আমরা ত্রিপুরাল্যান্ড বা আলাদা রাজ্য নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। শুধু আমরা ত্রিপুরা রাজ্যে জনজাতিরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সীমাবদ্ধ না। গোটা ভারতবর্ষের ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট, আমাদের মতন আমার গোটা ভারতবর্ষে অনেকটি জাতি গোষ্ঠী এখন নিজের অধিকার আছে বলে আলাদা রাজ্যের দাবিতে আছে। তো ওই দাবি সবাই আমরা একজুট হয়ে একটা সোসাইটি সংগঠন আমরা গঠন করেছি, NFNS, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। তো এই নিউ স্টেট গঠনের পরে নতুন রাজ্য হয়েছে, যেমন আপনার তেলেঙ্গানা। আমাদের সংগঠনের মেম্বার, আমরাও একসাথে আমরা মেম্বারশিপে ছিল, ওনারা হয়ে গেছে, এখন আমরাও হই। তো ওনারাও এখন আমাদেরকে ছেড়ে দেয়নি যে আমরা পেয়েছি, ওনাদেরকে আমরা লোক সঙ্গে দিচ্ছি না, তো সেটা তো নয়। ওরাও আমাদের জন্য এখনো সহযোগিতা করছে। তো সেটা দাবি তো আমাদের সাংবিধানিক দাবি। কিন্তু রাজনৈতিক দল গঠন করেই তো আমরা মাঠে ময়দানে আমরা নামছি। তো আমাদের শক্তি আছে বলেই তো যে কোনো রাজনৈতিক দল আমাদের সাথে অ্যালায়েন্সে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সহমত হয়েছে। তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলে জিতলে পরে তো সরকার তো হবেই। তো সরকার হয়েছে বলে আমরা যে দাবি নিয়ে মাঠে ময়দানে নামছি, এবং আমরা যত একমত হয়ে আমরা দল গঠন করতে পেরেছি, তা দেখে আমাদের সাথে অ্যালায়েন্স হয়েছে বলে এখন আমরা সরকারে আছি বলে আমাদের দাবি থেকে আমরা সরে যাবো, সেটা তো অবস্থা, সেটা কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারে না। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছিল কি দাবি নিয়ে আপনাদের? হ্যাঁ, সেটাই হয়েছে। সেটা তো আমরা সবসময় বলি যে 2018 সালে আমাদের যেটা আলোচনা হয়েছিল, তারপরে এর মধ্যে আলোচনা হয়েছিল, তখন তো বামফ্রন্টের সরকার ছিল। তখন বিজেপি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা চেয়েছে, আমাদেরকে দিল্লি নিয়ে গিয়েছে স্বর্গীয় স্যার NC দেববর্মা, উনি সহ আমরা উপস্থিত ছিলাম আলোচনায়। তো ওই আলোচনাতে হয়েছে। আপনাদের দাবি তো সাংবিধানিক দাবি, কিন্তু নির্বাচন লড়াই আর সংবিধান 18 পরে এর মধ্যে কোন আলোচনা হয়েছিল কি? এর মধ্যে তো আর কি আলোচনা, আমরা 18 থেকেই তো আলোচনা হয়েছে, সেটা আমরা পিসফুল আলোচনা। এখনকার মতো আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 98736738
7675।